ভাইরা আমার, তারাবিহ যেটাকে আমরা বলি, এটা তারবিহাতুনের বহু বচন। এই শব্দটি মূলত, এই সালাতটিকে মূলত তারাবি বলা হয় এই জন্য যে তারাবিহ এর মানে হলো যেটা আরাম করে করে পড়া হয়। যেটা কি করে করে পড়া হয় ভাই? আরাম করে করে পড়া হয়। 4 রাকাত পর পর যে আমরা বসে থাকি, এই বসাটাও এটা এই জন্য যাতে একটু রেস্ট হয়। এটা কোনো আবশ্যক না, না বসলেও কোনো অসুবিধা নেই। তো এই যে 4 রাকাত পর পর দোয়া আমরা পড়ি, সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, এবং শেষ পর্যন্ত পুরা দোয়া আমার জানাও নাই আসলে। এই দোয়া কোনো হাদিসে বর্ণিত নাই। মুক্তাদি বেচারার তো কোনো ডিউটি নাই, তারাবিতে কোনো ডিউটি আছে? হাফেজ সাহেবরা তুফান মিল পড়ে যাচ্ছে, সে তো দাঁড়ায় রয়েছে পিছনে, কোনো কাজ আছে তার? পুরো নামাজ বলতে গেলে সে রেস্টই করতেছে একরকম, কোনো কাজ নাই তো, শুনতেছে শুধু, তাই না? মুখ দিয়ে ফেনা ছুটতেছে তো হাফেজ সাহেবের, মুক্তাদি সাহেবরা তো সব চুপচাপ। সালাম ফেরানোর পর 4 রাকাত পরে সালামটা ফিরাইতে না ফিরাইতে সবাই মিলে তালে তালে সুবহানাজিল মুলকে দিলেন টান। তো এতক্ষণ তো বেচারা রেস্টই ছিল, এখন না বরং কষ্ট হইলো, ঠিক না ভাই? ঠিক। তাহলে এই বসাটা যে রেস্টের জন্য, রেস্ট হলো কোত্থেকে? আর খোলাসা কথা হলো, 4 রাকাত পরে যে দোয়া পড়ি আমরা, এই দোয়া কোনো হাদিসে বর্ণিত বা এই টাইমে পড়ার জন্য কোনো নির্দেশিত বিষয় নয়। ইসলামে কোনো কিছু কোরআন হাদিস যদি না থাকে, নিজেরা যদি সেটাকে ইবাদত বানিয়ে নেই, কোরআন হাদিসের ফরম্যাটের মতো করে নেই, তাহলে সেটার কারণে সওয়াব না হয়ে বরং গুনাহ হওয়ার শঙ্কা আছে।